প্রিয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের একটি বিশাল জায়গা। এই সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে গিয়ে আপনাদেরই সন্তান আবরার ফাহাদ, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। আজকে হাইকোর্টে তার ডেথ রেফারেন্সের রায় হয়েছে, আলহামদুলিল্লাহ। বিচারিক আদালতের রায়কে তারা বহাল রেখেছেন। আমরা প্রত্যাশা করি, দাবি করি, দেখতে চাই এই রায় যেন বিলম্ব না হয়ে যথাযথভাবে বাস্তবায়ন হয়। এতে একটি পরিবার শুধু শান্তি পাবে না, একটা সভ্যতা বাঁচার পথ খুঁজে পাবে। যে আগামীতে কেউ যদি এরকম করে, তাকে একই রাস্তায় পাঠিয়ে দেওয়া হবে, ওই পথ তাদেরকেও ধরতে হবে। ওদের সাথে আমার জেলে দেখা হয়েছে। অনেকে এখন মানসিকভাবে পরিবর্তন হওয়ার কথা বলে, ভিতর দেখার দায়িত্ব আমাদের না, আল্লাহ ভালো জানেন। আমি তাদেরকে বলেছি, তোমরা তওবা যদি করো তাহলে আল্লাহ তোমাদেরকে হাসরের দিনের জন্য ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহর হুকুম হচ্ছে যে দুনিয়ায় তার শাস্তি তোমাদেরকে ভোগ করতে হবে। সত্যিই যদি তোমরা তাকে খুন করে থাকো, তাহলে তার বদলা হিসেবে তোমাদেরকেও খুন করা হবে বিচারের মাধ্যমে। এটাই হচ্ছে শাস্তি। সম্মানিত ভাইরা, আমাদের সমাজ একটা ট্রমার মধ্যে দিয়ে এখানে এসেছে। এই ট্রমাগুলো শেষ হয়ে যাক, ন্যায় বিচার কায়েম হোক, সভ্যতা ফিরে আসুক, মানবতা আমাদের দুয়ারে এসে হাজির হোক। আমরা মানুষকে মানুষ হিসাবে শ্রদ্ধা করি, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসি।